ই-রিক্সা এবং অন্যান্য যানবাহনের দাপটে বর্তমানে আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গা থেকে হারিয়ে যেতে বসেছে রিক্সা। পূর্বে এই উত্তরের বিভিন্ন জেলা থেকে এই সীমান্ত শহরে মানুষেরা আসতেন কর্মসংস্থানের উদ্দেশ্যে। তাদের মধ্যে অধিকাংশই চালাতেন এই রিক্সা, এবং রিক্সা চালিয়ে যে আয় হতো তাই দিয়েই কিন্তু তাদের সংসার চলতো। তবে বর্তমানে এই রিক্সা আর দেখা যায় না। তাদের কথায় পূর্বে যেখানে 400রও বেশি রিক্সা এই সীমান্ত শহরে চলতো, সেখানে বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 6 থেকে 7টি। ফলে অনেকটাই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তাদের কথায় অন্যতম বাণিজ্যিক শহর এই জয়গা। এছাড়াও প্রতিবেশী দেশ ভুটান থেকেও কিন্তু প্রায় অনেক মানুষই নানান কাজে আসেন এই দেশে। রিক্সা এখন চলে না আর। কেন? সবাই দিলেই চলে। কেন? কোনো রকম পকেট খরচা চলে। হ্যাঁ, এদিক ওদিক মালবার টানি, লোক তো উঠে না এখন। কেন উঠে না? কেন এখন অটো টোটো হয়ে গেছে, এখন তো মনে করো যে ওরা 10 টাকা দিলে ওখানেই যাইতে পারছে। মানে হারা যাচ্ছে নাকি রিক্সা, টোটো অটোর ভিড়ে? হ্যাঁ, এখন ওরাই সব। আমাদের তো এটা আর চলবেই না, আর যা দেখা যায় শেষই। আগে কত টাকা এরকম রোজগার হয়ে যায়, এখন কত টাকা হচ্ছে তাহলে রিক্সা? এখন 250 থেকে 300 টাকা করি। আগে আমরা 1000-1200 টাকা করতাম। এই সময় এই 250-300 টাকা দিনে বর্তমানে 250-300 টাকা হয়। কইরে সংসার চলে, রোজগার চলবে? এই নিজের পকেট খরচা চলে। হ্যাঁ, যার মনে করো ছেলে মেয়েরা আছে, ওরা করতেছে, ওদের চলতেছে ভালোই। যেরকম আমার আছে ছেলে 2টা, করতেছে বাইরের কাজ, চলতেছে। কিন্তু কেউ করে এমন আছে ছেলে নাই, কেউ নাই, ওরা কীভাবে চলবে? এর মধ্যে অধিকাংশ রিক্সা যারা চালাতেন তারা কাজের খোঁজে ভিন রাজ্যে বা প্রতিবেশী দেশ ভুটানে চলে গিয়েছে। আর যারা আছেন সেই রিক্সায় বর্তমানে যাত্রীরা বসেন না, তারা পণ্য বোঝাই গাড়িতে পরিণত হয়েছে। এক দোকান থেকে অন্য দোকানে পণ্য নিয়ে যাচ্ছেন তারা। এভাবে আর কতদিন চলবে সেই দিকেই কিন্তু তাকিয়ে রিক্সা চালকরা। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেন,